জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। এবং আপনারাও আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমাকে আমার স্থূল দেহকে ভালো রাখেন। তো যাই হোক, যারা আমার চ্যানেলে চ্যানেলে যারা পুরানা আছেন তাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম সবসময় থাকে এবং আপনাদের উৎসাহে আমি ভিডিও দিচ্ছি। এবং যারা নতুন আসছেন তাদের শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম এবং সুস্বাগত। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, কোনো কোশ্চেন করার ইচ্ছা থাকে, তাহলে আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। প্রথমত নক করে নেবেন, যে কোনো বিষয়ে মেসেজ পাঠিয়ে নেবেন। তারপরে যদি মনে হয় যে না কল করা প্রয়োজন, তাহলে কল করবেন। নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আর কমেন্টস বক্স তো খোলা আছেই, কমেন্টস বক্সে গিয়ে যে কেউ কমেন্টস করতে পারেন যে কোনো বিষয়ে। যদি আমার জানা থাকে চেষ্টা করবো সেটা বলার জন্য, না জানা থাকলে ক্ষমা প্রার্থী। একটা মানুষ সব কিছু জানা সম্ভব না। যাই হোক, একজনে প্রশ্ন করেছেন, দাদা পার্থিব জীবনে মানে জাগতিক বিষয়ে সুখী হতে চাইলে জাগতিক দুনিয়ায় সুখী হতে চাইলে আমাদের কি করা প্রয়োজন, মানে এই জগতের ভোগবিলাসের প্রয়োজনীয়তায় কি করা প্রয়োজন, মানে কি করলে আমাদের শরীর ভালো থাকবে এবং আমরা ভোগবিলাস ভালো করতে পারবো, আমাদের ধন সম্পত্তি বেশি হবে। তো এই বিষয়ে একটা কমেন্টস করেছেন। যাই হোক, এই বিষয়ে যিনি কমেন্টস করেছেন ধন্যবাদ। আমি আজকে বেশ কয়েকটা গুপ্ত ব্যাপার বলবো এই সমস্ত বিষয়ে, গুপ্ত বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবো। দেখুন, আমি চক্র নিয়ে এবং দম সাধনা নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি। কেউ যদি পূর্বে যেগুলো ভিডিও দিয়েছি দম সাধনা নিয়ে, আজ থেকে 4-5 বছর আগে যেগুলো দিয়েছি, সেগুলোর সাউন্ড অনেক কম, বুঝতে অনেক সমস্যা হয়। আমাকে অনেকে কমেন্টস করে বলছেন দাদা এই ভিডিওগুলো নতুন করে দেওয়ার জন্য। তো চেষ্টা করবো সেগুলো নতুন করে দেওয়ার জন্য, বাট টাইম লাগবে সেটা, কারণ অনেক ভিডিও। এখন দেখেন, বেসিক্যালি আমরা যদি এই বিশ্বের যে গঠনতন্ত্রগুলো আছে, এই সৃষ্টি জগতের যে গঠনতন্ত্রগুলো আছে, সেগুলোকে যদি বুঝি, তাহলে কোথায় আমার কি করলে কোন ফল লাভ হবে, কি সিদ্ধি অর্জন হবে, সেটা কিন্তু আমি বুঝতে পারি। একদম সিম্পল। এগুলো আপনার প্রথমত বুঝতে হবে। এগুলো কেউ বুঝিয়ে দেবে না, বুঝতে হবে। একটা কি পৃথিবী তত্ত্ব, একটা জল তত্ত্ব, একটা অগ্নি তত্ত্ব, একটা বায়ু তত্ত্ব, একটা আকাশ তত্ত্ব। আকাশ তত্ত্বে কোনো কাজ হয় না। নেহাত সাধনা ছাড়া, ঠিক আছে? ওটা স্রষ্টার তত্ত্ব, স্রষ্টার জন্য ওই সময়টা নির্ধারিত। এইটাগুলো এখন দেখেন, পৃথিবী তত্ত্বে যদি পৃথিবী সম্বন্ধীয় যে কোনো কাজগুলো করেন, মাটি রিলেটেড যে সমস্ত ব্যবসাগুলো, মাটি রিলেটেড যে সমস্ত ক্রিয়াকলাপগুলো, সেগুলো যদি করেন, তাহলে কিন্তু আপনার ওই বেনিফিট বেশি পাবেন, ঠিক আছে? জল তত্ত্বে আমি ব্যবসায়িকগুলো বলছি, পরবর্তীতে যদি এর আরও বিশদ বলা লাগে বলবো। জল তত্ত্ব যদি কেউ জল সম্বন্ধীয় কাজকামগুলো করেন, জল সম্বন্ধীয় ব্যবসাগুলো করেন, তাহলে আপনার বেশি প্রফিট হবে। অগ্নিতত্ত্বে যদি আপনি আগুন সম্বন্ধীয় কোনো কাজকাম করেন, আগুনের রিলেটেড যে সমস্ত জিনিসের ব্যবসা করেন, যেগুলো তাপ আছে, পর্যাপ্ত তাপ আছে, এই ধরনের ব্যবসা, গরম জাতীয় যে সমস্ত জিনিস উৎপাদন করা হয়, এই সমস্ত ব্যবসা যারা করেন তাদের বেশি প্রফিট হবে, ঠিক আছে? এখন আসলো বায়ুতত্ত্বে কী কাজ করবে, এটা আমাকে একজন কমেন্টস করেছিল, বায়ুতত্ত্বে কী কাজ করা যায়, পার্থিব জগতে বায়ুতত্ত্বে কী কাজ করা যায়? বায়ুতত্ত্বে শুধু একটাই কাজ করা যায়, সেটা কি জানেন? বুদ্ধি, কূটনৈতিক চাল। বায়ুতত্ত্বে যদি আপনি কূটনৈতিক চাল দেন, যেটাকে ওকালতি বুদ্ধি বলা হয় আর কি, ঠিক আছে? ওইটা আপনার সবচেয়ে বেশি প্রফিট হবে, সবচেয়ে বেশি লাভ হবে আপনার বায়ুতত্ত্বে যদি কোনো কূটনৈতিক কার্যকলাপ করেন, কোনো বুদ্ধি খাটান, ঠিক আছে? এটা হচ্ছে বায়ুতত্ত্বের কাজ। আর আকাশতত্ত্ব তো রিজার্ভ টাইম বলছি। এটা হলো কাজের ধরন, যে কি কাজ করবেন কোন তত্ত্বে, সেটা। এখন আসেন, তত্ত্ব নাই তো কি করবেন? তত্ত্ব নাই,
কিন্তু কাজ আপনার করতে হবে। এখন আপনি কি করবেন? আছে না সাধারণ বিষয়, যদি তত্ত্ব না থাকে, আপনার ওই তত্ত্ব না থাকে, তত্ত্ব আপনি বুঝেন না, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ তত্ত্ব বুঝে না। তত্ত্ব বুঝতে হলে সময় দিতে হয়। তো কমপক্ষে ওই তত্ত্বকে স্মরণ করুন, ওই তত্ত্বের বীজ আপনি বেশ কিছুক্ষণ জপ করেন, বেশ কিছুক্ষণ জপ করেন। ওই তত্ত্বের যা রং রূপ আছে, যে দেবতা আছে, সেটাকে আপনি বেশ কিছুক্ষণ আপনি করেন, তপ জপ করেন। কিছুটা হলেও আপনার অনুকূলে আসবে, 100% আসবে না, যেহেতু সিদ্ধি অর্জন করা না, যেহেতু তো আপনি ওই তত্ত্ব ওই চক্রগুলোকে আপনি ওইভাবে অ্যাক্টিভ করতে পারেন নাই, তাহলে আপনার 50-60% রেজাল্ট আপনার চলে আসবে, এই তো গেল। এখন সব তত্ত্বই আপনি ওই কি বলে এই অশুদ্ধি শরীরে করতে পারবেন না, ঠিক আছে? জলতত্ত্ব আপনার শরীর শুদ্ধি হতে হবে, অগ্নিতত্ত্ব হতে হবে, বায়ুতত্ত্ব হতে হবে, আকাশতত্ত্ব হতে হবে, শরীরকে শুদ্ধি করতে হবে। কিন্তু একটা জিনিস আছে, একটা তত্ত্ব আছে যেখানে আপনি কোনো পবিত্র আর অপবিত্রের কোনো প্রয়োজনীয়তা নেই, প্রয়োজনই পড়ে না। সেটা কি? এই তত্ত্বে সবচেয়ে আমি মনে করি যারা পার্থিব জীবনে লাভ করতে চান, সাংসারিক জীবনে লাভ উঠাতে চান, তাদের জন্য এই তত্ত্বটা সবচেয়ে বেশি জরুরি, এবং এটাকেই তপজপ করা সবচেয়ে বেশি প্রয়োজন। সেটা হলো পৃথিবী তত্ত্ব। একমাত্র পৃথিবী তত্ত্ব যেটা সবচেয়ে দ্রুত অ্যাক্টিভ হয়, পৃথিবী তত্ত্ব। পৃথিবী তত্ত্বের বীজ যদি কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে উঠে প্রতিদিন আধা ঘন্টাও জপ করেন, 1 থেকে 1.5 মাসের ভিতরে সে বিশাল রেজাল্ট দেখতে পারবেন। এটা চ্যালেঞ্জ, বিশাল পরিবর্তন, বিশাল রেজাল্ট আপনি দেখতে পারবেন। শারীরিক যে সমস্যাগুলো আছে, মহাভূতের যে সমস্যাগুলো আছে, সেগুলো তো আস্তে আস্তে নির্মূল হবেই। ইভেন আপনার ব্যবসায়িক পৃথিবীর সাথে রিলেটেড যে সমস্ত ক্রিয়াকর্মগুলো, ব্রহ্মাণ্ডের রিলেটেড যে সমস্ত ক্রিয়াকর্মগুলো, সেগুলো আপনার অটোমেটিক স্ট্রং হয়ে যাবে। আপনার ব্যবসায়িক দিক থেকে স্ট্রং হয়ে যাবে, আপনি যেটাই করেন সেটাই স্ট্রং হয়ে যাবে, কারণ সমস্ত কিছুই এই পৃথিবীতে ঘটে। এর জন্য ওই সবগুলো তত্ত্ব বাদ দিয়ে যদি শুধুমাত্র আপনি একমাত্র পৃথিবী তত্ত্বর তপ জপ সাধনা করেন, তাহলে আপনার পার্থিব জীবনে সবচেয়ে বেশি লাভ আসবে। কারণ পৃথিবী তত্ত্বে সব তত্ত্বই আছে, এটা আমি পূর্বে ভিডিও দিয়েছি। সব তত্ত্বের সংমিশ্রণে পৃথিবী তত্ত্বের তৈরি, বুঝতে পারছেন? তত্ত্ব তো আলাদা আলাদা আছেই, কিন্তু একটা জিনিস থেকে আরেকটা জিনিসের তৈরি। এইখানে পৃথিবী তত্ত্বে সব ধরনের তত্ত্বই আছে, সব ধরনের মহাভূতি পৃথিবী তত্ত্বে বা পৃথিবীর চক্রে এটা আছে, বুঝতে পারছেন? এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মূলাধার চক্র বা পৃথিবী তত্ত্বকে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা তপ জপ করা। তাহলে আপনি পার্থিব সুখ পাবেন। যেটা আপনার কমেন্টস ছিল, এইটার উত্তর আমি মোটামুটি দিয়েছি। এর জন্য পৃথিবী তত্ত্বে চেষ্টা করবেন তপ জপ করার জন্য। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।